লেগেছে তোমার? ভালো লেগেছে? হ্যালো এভরিওয়ান, আঁখি অ্যান্ড মমস ম্যাজিকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভীষণ ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ফাইনালি গরমের ছুটি পড়ে গেছে আঁখির স্কুলেও। তো গরমের ছুটি মানেই ঘুরতে যাওয়ার প্ল্যানিং, আর ট্রলি নিয়ে রেডি আমরা প্যাকিং করার জন্যে। চলো প্যাকিং শুরু করি তাড়াতাড়ি, কারণ কালকে আমরা বেরোবো সন্ধ্যায়। আমাদের ট্রেন আছে। আমরা ফার্স্টে যাচ্ছি মালদায় ঘোরাঘুরি করবো, একটু কাজ আছে তাই আগে মালদায় যাব। মালদায় ঘোরাঘুরি করে আমরা আসবো শিলিগুড়ি, আর তারপর আমরা চলে যাব কার্শিয়াং। তো চলো প্যাকিংটা শুরু করি। তো এইবার আমাদের দুরকম কাপড়ের সেট নিতে হচ্ছে। মালদায় প্রচণ্ড গরম, তাই ওখানের জন্য নিতে হচ্ছে গরমের জামা কাপড়। আর কার্শিয়াংয়ে এখন প্রচণ্ড ঠান্ডা, যে ওয়েদার রিপোর্ট দেখলাম ওখানে বৃষ্টিও হচ্ছে আর প্রচণ্ড এখন ঠান্ডা, তাই নিতে হবে ঠান্ডারও জামা কাপড়। তো দুই রকম জামা কাপড় এখানে ভরতে হবে এখন, গরমের আর ঠান্ডার। তো চলো শুরু করি। আঁখির জন্য সব ফুল প্যান্ট নিয়ে নিচ্ছি, কারণ ওখানে যথেষ্ট ঠান্ডা থাকবে। ফুল স্লিভস গেঞ্জিও নিয়ে নিচ্ছি, একটু ওর কান ঢাকা নিয়ে নিচ্ছি, কানপট্টি নিয়ে নিতে হবে, না হলে ওর ঠান্ডা লাগবে। ফুল স্লিভসের গেঞ্জিগুলো নিয়ে নিতে হবে, ঘরে পরার বাইরে পরার। ইভেন আমাদেরও সব ফুল জামা কাপড় নিয়ে নিচ্ছি। মামা ওই প্যান্টটা দাও তো। থ্যাংক ইউ। তুমি রেডি, এক্সাইটেড বাবা বেড়াতে যাওয়ার জন্য? ইয়েস, আমার ভ্যাকেশন স্টার্ট। ওকে, আমাদের প্যাকিংও কমপ্লিট। আর কোথাও ঘুরতে গেলে আমাদের থেকে আঁখির জামা কাপড়ই বেশি হয়ে যায়, তাই ট্রলি ভর্তি হওয়ার পরেও কিছু জামা কাপড় বেঁচে গেছে। তো সেগুলোই এখন একটা পিট ব্যাগে নিয়ে নিচ্ছি। তো আমাদের প্যাকিং অলমোস্ট ডান, আর আমাদের লাগেজে রয়েছে একটা ট্রলি ব্যাগ আর একটা ব্যাকপ্যাক। ফাইনালি প্যাকিং কমপ্লিট, আর আমরা রেডি ঘুরতে যাওয়ার জন্যে, দ্যাট মিনস সামার ভ্যাকেশনে যাওয়ার জন্যে। সো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। আর এই যে আমরা চলে এসেছি স্টেশনে, কিন্তু ট্রেন আসতে এখনও আমাদের কিছুটা সময় বাকি আছে। আমাদের ট্রেনের টাইম হচ্ছে সন্ধ্যে 6:50, আর আমরা মালদায় পৌঁছাবো রাত 12:30। আর এই যে আমাদের ট্রেন এসেও গেছে, আর আমরা সিট নিয়ে বসেও গেছি। তো চলো এখন বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে পৌঁছে যাব গন্তব্যে। আমরা এখন মালদার হোটেলে, আর এখান থেকে রেডি হয়ে এখন আমরা গৌড়ের উদ্দেশ্যে বেরোবো। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সবার প্রথমে আমরা যে জায়গাটিতে এসেছি সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু মন্দির। অনেকে এটিকে মুক্ত বৃন্দাবনও বলে থাকে। এই ছোট্ট মন্দিরের পেছনে অবস্থিত বৃহত্তর মদনমোহন জিউ মন্দির। খুব বেশি সময় আমরা এখানে কাটাইনি, প্রতিমা দর্শন করেই আমরা বেরিয়ে গেছিলাম পরের স্পটের উদ্দেশ্যে। আর তারপরেই আমরা পৌঁছে গিয়েছিলাম বড়সোনা মসজিদে। আর মসজিদে ঢোকার পূর্বেই আমরা দেখতে পেলাম যে সেখানে একটা ছিন্ন মস্তক কালী মায়ের মন্দির। আমরা সেই মন্দিরে দাঁড়িয়ে মায়ের মূর্তিকে প্রণাম করে তারপর ঢুকে যাই মসজিদের ভেতরে। দাঁড়াও তো, ওইটা সামনে গেছে।
আমরা এখন আছি বড় সোনা মসজিদে, দেখাচ্ছি তোমাদের সবটা, ঘুরে দেখো। আয়তাকার এই মসজিদটি প্রায় 168 ফুট লম্বা এবং 76 ফুট প্রস্থ এবং সামনে একটি বিশাল উঠোন রয়েছে। এটি 1526 সালে বাংলার হোসেন শাহী রাজবংশের সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ দ্বারা নির্মিত হয়েছিল এবং আজ এর বেশিরভাগ অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাবা গরমে এত লাফালাফি করে না। এরকম লাইটের ব্যবস্থা করা আছে, আই থিঙ্ক রাতের বেলা এই লাইটগুলো জ্বালিয়ে দেয় আর এটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। ভেতরটা তোমাদের দেখালাম, ভেতরটা এখন প্রায় ধ্বংসাবশেষ অবস্থা। আর এখানে অনেকগুলো শিপ আর ল্যাম্প বসে আছে, ভেড়ার ছানা, ছাগল ছানা। হ্যাঁ দেখলি তো, ওখানে দেখেছিস ব্যা ব্যা ব্ল্যাক শিপ না, ব্যা ব্যা হোয়াইট শিপ। এই যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম ধ্বংসাবশেষ, সব ভেঙে গেছে। বহু বহু প্রাচীন এই মসজিদ গৌড়ের। এদিকে অনেক বড় একটা গাছ, এটা আমলকি গাছ। এখানে এটাই দেখার ছিল। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাবো নেক্সট স্পটে। চলো তোমরা আমাদের সাথে সবাই একসাথে যাই পরের স্পটে, দেখি সেটা কিরকম হয়। সে কি, এটাই তো সবচেয়ে সুন্দর ছিল। এটা তালা বন্ধ। এই যে মালধার আম, হাত বাড়ালে আম ধরা যাচ্ছে। আম আম সুন্দর পরিবেশটা, কিন্তু আনফরচুনেটলি তালা দেওয়া। আমরা নেক্সট ডেস্টিনেশনে এসেছি মিনারে, কিন্তু আনফরচুনেটলি এটাও তালা দেওয়া। বাইরের থেকে আমাদের দেখতে হচ্ছে। আর ঠিক এই পারেই আছে একটা সুন্দর পুকুর বাঁধানো, যে আমাদের টোটো। এটা বট গাছ না, সব কত বড় বড় বট গাছ। একটাও মনে হয় খোলা পাবো না আজকে, সবই মনে হয় বন্ধই থাকে। বন্ধ ব্যাপারটা ভালো বুঝতে পারছি না, কে জানে, গাছের ছায়াতে দেখাও যায় না চূড়াটা। চাকার ভেতর দেখা হলো না, একটারও ভেতরে ঢুকতে পারছি না, সবগুলোই বন্ধ বন্ধ বন্ধ। তাই বাইরের থেকেই দেখছি, তোমাদেরকেও দেখালাম। এটা হচ্ছে মিনার, একটা মস্ক এসছি যেটা গেটটা খোলা পেয়েছি আমরা। হ্যাঁ 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 বলো। ইউসুফ শাহ, হ্যাঁ 1450 খ্রিস্টাব্দে এটা তৈরি করেছিলেন। আচ্ছা, একটি একক গম্বুজ বিশিষ্ট বিল্ডিং, যাকে স্থানীয় লোকজন চিকা মসজিদ বা বাট মসজিদ বলে। এই বিল্ডিংটি মসজিদ নয়, কারণ পশ্চিম দেয়ালে নামাজের কুলিঙ্গির চিহ্ন নেই বা মিম্বরও ছিল না। স্থানীয় লোকেদের ঐতিহ্য যে হোসেন শাহ রাষ্ট্রীয় বন্দির জন্য ভবনটি ব্যবহার করেন। এটি একটি বর্গাকার বিল্ডিং, যার কোণে বুরুজ রয়েছে এবং প্রতিটি পাশে 4টি দরজা রয়েছে। মানে এখানে বন্দীদের রাখা হতো মেনলি, এটা কোনো মসজিদ ছিল না, এখানে বন্দীদেরকে আটকে রাখা হতো। চলুন আমরা এখন বন্দী হই। হ্যাঁ সামনে চলে গেছে না। হ্যাঁ
সবই এরকম ইটেরই কাজ করা, তাই না? উপর দিয়ে কোনো হ্যাঁ মামা এসি আছে আর আমরা হ্যাঁ মামা তো আমরা গাইড বন্দিগুলোকে রাখতে শুধু লেখে দিচ্ছি। ওই যে এইদিকেও একটা ছিল দেখো, ওই যে ওই সাইডে ওটাতেও হয়তো ইয়ে ছিল। এর ভিতরে আগে বন্দিরা থাকতো, এখন একটা ভ্যান ঢুকে আছে দেখতে পাচ্ছি। ও এইদিকে একটু একটু করে ফাঁকা, কি জানি এগুলো দিয়ে আলো বাতাস যেত নাকি একটু। এটা পেছন দিকটা না? এদিকে আসো বাবা, এদিকে চলে আসো। কোথায়? তাই। আর এখন আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হচ্ছে 22 গজিয়া ওয়াল। এই প্রাচীরটির নামকরণ করা হয়েছে এর উচ্চতা থেকে, যার উচ্চতা 22 গজ। আর এই প্রাচীরটি রুকনউদ্দিন বরবক শাহ কর্তৃক নির্মিত হয়েছিল ওয়ালের ভেতরে। আর এটা হচ্ছে তার রাজবাড়ির ধ্বংসাবশেষ, যেটা হচ্ছে বলে বল্লালবাটি। চলো আমরা এখন যাই বল্লালবাটির ওদিকে। সবাই চলে গেছে অনেকটা আগে, পুরোটা এখন আম বাগানে ভর্তি, একদম বাগানের মধ্য দিয়ে যাচ্ছি। সব ধ্বংসাবশেষ, কিছুই নেই। খুব শান্ত নিরিবিলি একটা জায়গা। বল্লালবাটি এটি গৌড়ের সর্বশেষ খনন কার্যগুলির মধ্যে একটি। বল্লালবাটি কেবল 2003 সালেই আবিষ্কৃত হয়েছিল এবং এখনো পর্যন্ত এটি সম্পর্কে খুব কমই জানতে পাওয়া গেছে। জনশ্রুতি ছিল যে ঢিপির নিচে সেন রাজবংশের রাজা বল্লাল সেনের প্রাসাদের ধ্বংসাবশেষ ছিল এবং খনন কার্যের মাধ্যমে একটি বৃহৎ ভবনের ভিত্তি প্রকাশ পেয়েছে। চলো একদম প্র্যাকটিক্যালি দেখা হয়ে গেল। এবার ইতিহাস বই পড়লে তখন মনে থাকবে। আখি আর ওর বাবা একদম উপরে উঠে গেছে, ঘুরে ঘুরে দেখছে। আমি সাইড থেকে সবটা ভিডিও করছি। শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝখানে একটা জায়গা দেখো। বল্লালবাতি ঘোরা আমাদের শেষ। খুব সুন্দর ছিল জায়গাটা। কেমন লেগেছে তোমার? ভালো লেগেছে? হোটেলে চলে এসেছি। আর এই যে হোটেলের রুম থেকে দেখা, একদম নিচটা দেখা যায়, একদম মেন রোডের ওপরে হোটেল। তো চলো এখন ফ্রেশ হয়ে নিয়ে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তোমাদের দাদা ভাই খাবার আনতে গেছে, আর হোটেলে গিয়ে খেতে পারলাম না। এবার ফ্রেশ ট্রেশ হবো, এবার খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বিকেলে বা সন্ধ্যার দিকে আমরা বেরোবো। আর আমরা 3:30টার মতন বাজে আমরা এসে পৌঁছালাম। প্রচণ্ড গরম আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আমরা। তো তোমাদের সাথে দেখা হবে আবার যখন বেরোবো তখন, ঠিক আছে? রাতের মালদা শহর, এখান থেকে একদম ফ্লাইওভার দেখা যাচ্ছে আমাদের হোটেল থেকে। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে রাস্তা, আর শুধু গাড়ি গাড়ি গাড়ি, প্রচুর জ্যাম, একদম হাই রোড সামনেই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।